যারা জিতবে তারাই উঠবে শীর্ষে, এমন গুরুত্বপূর্ণ সমীকরণে বিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামে সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস। রান বন্যার ম্যাচে দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। অ্যাডাম রোসিংটন, শেখ মাহাদিদের ঝড়ো ব্যাটিং এর বিপরীতে সিলেটের ব্যাটাররা করেন দুর্দান্ত পারফরম্যান্স। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। টুর্নামেন্টের শীর্ষে ওঠার মিশনে আজ শক্তিশালী সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে বিসিবির টিম চট্টগ্রাম রয়্যালস। লাক্কাতুরে গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে বন্দরনগরীর প্রতিনিধিরা। ওপেনিং এ নেমে বরাবরের মতো আজও শুরুটা দারুণ করেন নাইম শেখ এবং অ্যাডাম রোসিংটন। হোম টিমের বোলারদের বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন এই দুজন। প্রথম 4 ওভারে আসে 35 রান। পঞ্চম ওভারে সিলেটকে ব্রেক থ্রো এনে দেন স্পিনার মঈন আলী। তার বলে বড় শট খেলতে গিয়ে স্কোয়ার লেগে থাকা রোয়েল মিয়ার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 15 বলে 18 রান করা নাইম শেখ। এরপর দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় এবং দুর্দান্ত ফর্মে থাকা অ্যাডাম রোসিংটন। আগের ম্যাচগুলোতে ব্যর্থ হলেও আজ অসাধারণ ছিলেন জয়। পঞ্চম ওভারে 2 ছক্কা সহ 3 বাউন্ডারি মেরে 18 রান আনেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে চট্টগ্রামের স্কোরবোর্ডে জমা পড়ে 60 রান। এরপর যেন আরো বেশি আগ্রাসী হয়ে ওঠে এই জুটি। 11তম ওভারে রুয়েল মিয়ার গোট লেন্থে পিচ করা ডেলিভারি বাউন্ডারি হাঁকাতে গিয়ে তৌফিকের হাতে ধরা পড়েন 21 বলে 44 রান করা মাহমুদুল হাসান জয়। এরপর নতুন করে জুটি করার চেষ্টা করেন এডাম রোসিংটন এবং হাসান নওয়াজ। তবে বেশি দূর যেতে পারেনি এই জুটি। টানা 4 ম্যাচে অর্ধশতক করা থেকে মাত্র 1 রান দূরে থাকতে রুয়েলের দ্বিতীয় শিকার বনে বিদায় নেন রোসিংটন। মাঝে 8 বলে 13 রান খেলে বিদায় নেন আসিফ আলী। তার 1 ওভার পর হাসান নওয়াজ আউট হন 20 বলে 25 রান করে। এরপর ক্রিজে এসে বিধ্বংসী রূপ ধারণ করেন অধিনায়ক শেখ মাহাদি হাসান। মাত্র 13 বলে 33 রানের কেমিও ইনিংস খেলে দলকে এনে দেন 198 রানের পুঁজি। বল হাতে 3 উইকেট নেন রুয়েল মিয়া। এবারের মৌসুমের সর্বোচ্চ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট টাইটান্স। 4 নম্বর পজিশনে ছেড়ে ওপেনিং এ নেমে আজ আরো একবার ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারে আবু হায়দার রনির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন তৌফিক খান তুষার এবং আফিফ হোসেন ধ্রুব। পঞ্চম ওভারে শেখ মাহাদিকে টানা 2 ছক্কা হাঁকান তুষার। শুরুতে ধীরগতির হলেও ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠেন এই ডানহাতি ব্যাটার। তবে তাকে বেশি দূর আগাতে দেননি আমির জামাল। তার বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে তুষারকে বিদায় করেন শরীফুল ইসলাম। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকান রনি তালুকদার, কিন্তু পরের বলে আমির জামালের দ্বিতীয় শিকার বনে তিনিও ফিরে গেলে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 50 রান। সেখান থেকে মঈন আলীকে সাথে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেন আফিফ হোসেন, যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি। 11 বলে 13 রান করে আউট হন মঈন। তার বিদায়ের পর এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে যেতে থাকেন আফিফ। তবে 12তম ওভারে তানভীর ইসলামের বলে তিনি আউট হলে আর প্রতিরোধ করতে পারেনি হোম টিম সিলেট টাইটান্স। বাকিদের প্রচেষ্টা শুধুমাত্র ব্যবধান কমিয়েছে, অর্থাৎ আরও এক জয় নিয়ে টেবিলের সবার উপরে চলে গেল চট্টগ্রাম রয়্যালস।